হ্যালো গাইস, আমি তোমাদের শরীর, তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকালবেলা একটা বৃষ্টি ভেজা দিনের শুরু থেকেই ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ সকাল থেকে মানে বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে পুরো কন্টিনিউয়াস। ইনফ্যাক্ট এই বৃষ্টিটা সকাল থেকে না, পুরো কালকে থেকে হচ্ছে। আর দেখতেই পাচ্ছ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমার কিন্তু স্নান টান সব কমপ্লিট, অল ডান, সব হয়ে গেছে। আর আমি এখানে মানে এখন উপরের ঘরে চলে এসেছি। আর এদিকে কিন্তু বৃষ্টি মানে খুব জোরে বলবো না, ঝিরঝির করে পড়ছে। এটা কিন্তু কালকে থেকে শুরু হয়েছে এবং কন্টিনিউ কিন্তু পড়ছে। তবে ঠিক আছে, ওয়েদারটা বেশ ঠান্ডা আছে, মানে একদিকে ভালো। আর দেখো গাইস, চারিদিকে বৃষ্টির জল পড়ে দেখো, পুরো পুরো গ্রিন ভাইবসটা দেখো, জাস্ট মানে জাস্ট অ্যামেজিং লাগছে কিন্তু। মানে চারিদিকে দেখো গাছপালাগুলো পুরো কিন্তু পুরো গ্রিন ভাইবসটা দেখো বজায় আছে পুরো। দেখো কত সুন্দর লাগছে। এতদিন কিন্তু গরমে গাছপালাগুলো কিন্তু অন্যরকম হয়ে গেছিলো, এখন দেখো বৃষ্টির জল পড়ে কিন্তু বেশ ভালো লাগছে। তো এই হলো ব্যাপার, দিনের শুরুটা এখন থেকেই করছি। তো ভিডিওর সাথে জুড়ে থাকো, কি হয় না হয় দেখতে হয়। চলো দেখো। তো গাইজ এখনো কিন্তু ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্টের জন্য একটু টাইম লাগবে, তার কারণ মা এই জাস্ট স্নান করে আসছে। আর দেখো এই জায়গাটা বৃষ্টির জল পড়ে দেখো গাইজ পুরো জঙ্গল হয়ে গেছে। কালকেও তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে পরশু দিনকে, কালকে বলা ভুল হবে। তো এটা মানে বৃষ্টির জল পড়লে না চারিদিকে গ্রিনারিটা মানে অন্য রকম হয়ে যায়। আর এই সময় যদি বাইক রাইড হয় তাহলে তো আরোই কোনো মানে জবাব নেই বস। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিতে কিন্তু ভিজছি, কারণ তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। বিকজ মানে এতটাই গরম গেছে, তার কাছে এই বৃষ্টিটা না জাস্ট মানে মানে অমৃতের মতো লাগছে, এরকম একটা ব্যাপার। মানে একটা আলাদাই স্বাদ, একটা আলাদাই তার একটা মজা। আমি তো ইনফ্যাক্ট বৃষ্টি হলে তো ভিজতেই থাকি, সেটা তোমরা শর্ট ভিডিও ওয়াচ করলে বুঝতে পারবে, যারা যারা দেখেছো তারা জানো। মানে বৃষ্টিটা আমার জাস্ট অনবদ্য লাগে, প্রকৃতির দান, প্রকৃতির জিনিস, ঈশ্বরের দান, আলাদাই লাগে। তো যাই হোক, সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে ফাইনালি বৃষ্টিটা মানে শুরু হলো এবং কন্টিনিউ হোক, এটাই চাইবো। মানে মায়ের কাছে প্রে করব এটাই, যে কন্টিনিউ হোক বৃষ্টিটা। কেননা বৃষ্টিটা যত হবে তত মানে আমাদের দিক দিয়ে হ্যাঁ অবশ্যই কাজের একটু হ্যাম্পার হয়, মানে বেরোনো যায় না, সব জায়গায় একটু চাপ হয়ে যায়। কিন্তু মানে চাইবো বৃষ্টিটা হোক, কেননা চাষবাসের উন্নতি হবে, চাষবাস ভালো হবে। কারণ বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু চাষের অনেক ক্ষতি হচ্ছে, আর জিনিসপত্রের দাম কিন্তু বাড়ছে। এই বছর শশা প্রচুর দাম হয়ে গেছে, তার কারণ যেই বছর মানে অন্যান্য বছর শশা কিন্তু এত দাম হয় না, কিন্তু এই বছর বৃষ্টি না হওয়ার দরুন, এত গরমের দরুন শশার দাম কিন্তু মানে একদম আকাশ ছোঁয়া ছিল। তো যাই হোক, সেটাই বলছি যে বৃষ্টিটা কন্টিনিউ হোক, তাহলে চাষি ভাইদের দিক দিয়ে অনেকটা উপকার হবে, অনেকটা হেল্প হবে। তার কারণ তারাও দিন শেষে গিয়ে তাদের ছাড়া কিন্তু আমরা অসম্পূর্ণ। মানে তারা যদি মানে কষ্ট করে ফসলটা না ফলে আমরা কিন্তু খেতে পারবো না। যাই হোক, এই হলো ব্যাপার। আর এদিকে দেখো লেবু গাছটা ধার ধার করে বড় হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কিন্তু মানে ফুলও হচ্ছে না, ফলও হচ্ছে না। এটাতে অনেক কিছু পরিচর্যা করা হচ্ছে, দেখা যাক কবে কি হয়। আর এদিকের গাছগুলো এখনও ফুল হয়েছিল, মানে এক স্টেপ হয়েছিল, আবার ঝরে পড়ে গেছে। আর ওদিকে আমার ড্রাগন গাছটা দেখো বড় হয়েই যাচ্ছে, আর জানি না কবে কি হবে। এই যে শাখা প্রশাখা বেরোচ্ছে সব জায়গার দিকে, জানি না কবে কি হবে। দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো। 2000 years later. তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া ডান। আর আজকে মা বানাচ্ছে কিন্তু খিচুড়ি, কেননা বৃষ্টি স্পেশাল, যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রথম বর্ষা মানে এই বছরের বর্ষা তো শুরু হয়েছে। তো মা আজকে বললো যে সকাল থেকে যে খুব বৃষ্টি হচ্ছে, হ্যান্ডম যে ঠিক আছে খিচুড়ি হোক, আর সাথে ডিম ভাজা, মানে আলাদাই একটা কম্বিনেশন। আর এখানে এসেছিলাম একটু চার্জারটা রাখতে, বিকজ চার্জারটা নিয়ে গেছিলাম সকালবেলা উপরে, তো এখন এই রাখতে এলাম। কার খাওয়া দাওয়া সেরে নিয়েছি, রুটি ফুটি খেয়েছি। তো মা এখন মানে যা যা করছে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, আর তার সাথে তোমাদের সাথে কথা তো আছি। চলো যাই। আর নিচে এসেছিলাম একটু কটা ডিম নিতে, ডিম নিয়ে তারপর যাবো, কারণ রথ এগিয়ে আসছে, সেটা বৃষ্টি তো হবেই। আর এরকম ওয়েদার, রথের দিনকে তোমাদেরকে যেরকমটা বলেছি, বৃষ্টি হোক আর যাই হোক, তোমাদেরকে কিন্তু উপর থেকে টপ রুফ থেকে কিন্তু এটা কিন্তু শেয়ার করবো অবশ্যই, তোমরা দেখতে থাকো। গাইজ এদিকে মা কিন্তু রান্না বান্না করছে, যেরকমটা তোমাদেরকে বললাম। তো বলো আজকে কি রান্না হচ্ছে, বলো দিদি। আজকে খিচুড়ি হবে, হ্যাঁ, ডিমের অমলেট, এসব হবে। তো দেখতে থাকো তোমরা কি হয় না হয়। আর এদিকে অলরেডি কিন্তু প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে, দেখো এসব কোটাকুটি করে রেখে দিয়েছে, পাঁপড় টাপড় এই যে রেখে দিয়েছে, সব হবে, দেখাবো তোমাদেরকে টুকটুক করে। আর এখন একটু যাই
ছাদের দিকে দেখি, ছাদের নাজারাটা দেখে আসি, বৃষ্টির পরে গাছপালার কি কন্ডিশন একটু দেখে নিই। আর তোমাদেরকেও শেয়ার করছি ছাদু, বিকজ আমার লাইফে যা কিছু আছে ডেলি লাইফে সবটাই তোমাদের সাথে শেয়ার করি, শেয়ার করতে থাকি। দেখো এই হচ্ছে ছাদের কন্ডিশন গাছপালার। দেখো বৃষ্টির জল পেয়ে গাছগুলোর জাস্ট কন্ডিশনটা দেখো। এই গাছগুলো কিন্তু দুদিন আগেও কিন্তু কিরকম মরা মরা টাইপ হয়ে গেছিল, বাট এখন দেখো। আর আমার অ্যালোভেরা গাছগুলো তো জাস্ট অসাধারণই লাগছে, কত মোটা মোটা হয়ে গেছে, আরও গাছ বেরোচ্ছে, ওদিকেও আছে। এই হচ্ছে ব্যাপার, চলো। আর এদিকে উপর থেকে তোমাদেরকে এই প্রপার্টির ভিউটা দেখাই। দেখো ওই বাড়িটাও কিন্তু পরিত্যক্ত হয়ে রয়েছে। তো দেখতে থাকো। আর আমি উপরে আসলাম এই গাছগুলোকে জাস্ট ওয়াচ করতে, যে কি হয়েছে, কিরকম কন্ডিশন হয়ে রয়েছে, কারণ বাবা টোমা পাঠালো। তো চলো এখন নিচে যাওয়া যাক, কারণ বৃষ্টি পড়ছে, পুরো ভিজে যাবো। পরে কথা বলছি, চলো। গাইজ এদিকে কিন্তু খিচুড়ি রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে। এটা কি গোবিন্দভোগ চালে হচ্ছে? দেখো গাইজ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখা ছিল, এই দেখো দিয়ে দিচ্ছে, এবার চলে যাচ্ছে হাঁড়িতে কুচি করে। চলো হোক। আর এদিকে মশলা টশলা বেটে নেবে, হলুদ আছে এদিকে। চলো হতে থাক, তোমাদের সাথে শেয়ার করছি। আর বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে। হ্যাঁ, সকাল থেকে এখনো বৃষ্টি পড়ছে, জোরে হচ্ছে না, তবে ঝিরঝির করে এখনো পড়ছে। কি জানি কতক্ষণ হবে, তবে হলে ভালোই হবে, হচ্ছে হোক, কারণ ওয়েদারটা ঠান্ডা থাকবে। সবার আগে নিয়ে মানে বেনিফিটটা তো দেখতে হবে না। এদিকে কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে, দেখতে পাচ্ছ খিচুড়ি গরম, একদম ধোঁয়া উঠছে, এই দেখো হয়ে গেছে। আর এদিকে পাঁপড় টাপড় ভাজা হয়ে গেছে। আর মা কিন্তু এদিকে বসে আছে, মানে গরম নেই যদিও, কিন্তু আগুনের কাছে কাজ করলে গরম তো লাগবেই। আর একটু ঘামিয়ে গেছে, তাই বসে আছে, রেস্ট করছে। বলো। এই রেস্টে একটু বসেছি, রেস্ট আর নিতে একটা সাবান নিয়ে দেখছে, সিন্থল সাবান। তো যাই হোক, বাইরে তো অ্যাজ ইউজুয়াল বৃষ্টি পড়ছে না, বৃষ্টিটা এখন একটু কমেছে হালকা। তারপরে মানে সকাল থেকে তো চলেই যাচ্ছে, তা এখন একটু দেখছি একটু কম, মানে একদমই পড়ছে না। একটু আগে অব্দিও ঝিরঝির করে পড়ছিল, বাট এখন দেখছি একদমই পড়ছে না। দেখা যাক কতক্ষণ এরকম থাকে, বাট আমার কাছে যতক্ষণ থাকবে যতদিন থাকবে ততদিনই ভালো। কেননা মানে বৃষ্টি থাকলে কোনো অসুবিধা নেই, কেননা বৃষ্টিও ভিজবো তাও ভালো, কিন্তু ওয়েদারটা তো অ্যাটলিস্ট ঠান্ডা থাকবে, শান্তিতে ঘুমানো তো যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো গাইজ, এরপরে একটু পরে লাঞ্চ টাঞ্চ করবো, কেননা বেলা অলমোস্ট প্রায় 12টা বেজেই গেছে। দেখতে দেখতে 12টা প্রায় বেজেই গেল। কোথা দিয়ে সকালটা পার হয়ে যাচ্ছে বুঝতেও পারছি না। বাইরে কিন্তু বাইরেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই, বৃষ্টি কিন্তু নেই গাইজ, একদমই বৃষ্টি নেই। আমি ভিতর থেকে দেখে আমি বুঝলাম বৃষ্টি কিন্তু একদম নেই। আর বেশ ভালোই লাগছে কিন্তু বাইরেটা। হ্যাঁ, কি বলছো? তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে গাছপালাগুলোতে কিন্তু ফুল টুলগুলো বেশ ভালোই ফুটছে, ঠিক আছে। নয়নতারা গাছ রয়েছে, এদিকে টগর ফুল। আমাদের এই যে টগর ফুল গাছটা দেখছো না, এটা কিন্তু বেশ বড় বড় টগর হয়, এরকম মানে থোকা টাইপের। ওদিকে একটা গাছ আছে, ওই দেখো, ওইদিকেও একটা গাছ আছে, এদিকেও একটা গাছ আছে, মানে কুড়িগুলো দেখলেই বুঝতে পারছো। আর ভেন্ডি গাছ তো তোমাদেরকে ওখানে দেখিয়েছিলাম যেরকমটা আছে। এখন খাওয়ার আগে মানে টাইম হয়ে আসছে দুপুরে লাঞ্চের, তার আগে কয়েকটা কাজ আছে, কাজ করি। মা অমলেট বানাবে, তো মানে ডিম নিয়ে আসতে হবে। চলো যাওয়া যাক নিচে। তো নিচে অ্যাকচুয়ালি ফ্রিজের মধ্যে থাকে, ডিম নিয়ে আসি। তো এখান থেকে ডিম নিয়ে নেবো, কারণ বাইরে তো এত গরম, তো গরমে না নষ্ট হয়ে যায়। তো এখান থেকে নিয়ে নিচ্ছি ডিম, বেশ বড় বড় দেখে নিয়ে নিতে হবে। তো নিয়ে উপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো। গাইস এখানে আমি তোমাদের সাথে তখন করতে পারলাম, দেখাতে পারলাম না। দেখো নিয়ে এসেছি 3টে ডিম, আর মা এখন পেঁয়াজ কাটতে বসে গেছে, অমলেট বানাবে। আর পাঁপড় ঠাপড় তো আগেই ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, তো পাঁপড় ভাজা কমপ্লিট। আর ডিমের অমলেট হবে, আর কি হবে জানি না, খাবার সময় দেখতে পাবো। তো এই হলো ব্যাপার। আর বেশ ভালোই লাগছে যে ওয়েদারটা, বেশ একটা ডিসেন্ট ওয়েদার, বেশ ভালো লাগছে। আর ছোট ফ্যানটা চলছে, উপরে ফ্যান চালাতে লাগছে না, বিকজ বাইরে চারিদিক খোলামেলা, তো
মানে বেশ ঠান্ডা আছে, সেই জন্য আর লাগছে না। তো গাইস বাইরে আবার কালো করে অন্ধকার হয়ে এসছে। এতক্ষণ কিন্তু একটু হালকা রোদ্দুর উঠেছিল, বাট এখন কিন্তু দেখো আবার কালো হয়ে এসছে। মানে এখন প্রায় 4টে বাজে, আর বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়ছে, এক দু ফোঁটা শুধু। আর এই পাখিগুলো দেখো সারাক্ষণ শুধু এই যে দল বেঁধে আসবে আর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। তার কারণ হচ্ছে কি, যা রাখবে না কেন সব লণ্ডভণ্ড করে দেয়। এই যে সব মানে জঙ্গল দেখলে, গাছপালা দেখলে সেখানে মানে ঝোপঝাড়ের মধ্যে এসে থাকে, হই হুস এরকম থাকে। তা আমি একটু কলতলার পাটটায় এসেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এদিকে দেখো কলা গাছ ফাছ দেখো এরকম হয়ে গেছে, দেখো এই দেখো কলা গাছ হয়েছে ওখানে। অ্যাকচুয়ালি ছিল আগেই, তবে কেটে ফেলা হয়েছিল, তো আবার দেখছি হয়েছে। এখানে দেখো না কীরকম জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ ওই দেখো দল বেঁধে এসে জ্বালাতন সারাক্ষণ করতে থাকে। আর একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে উঠে গেছি অনেকক্ষণ আগে। আর মা একটু ফোনে কথা বলছে, আর আমি ভাবলাম যে একটু বাইরে যখন বেরিয়েছি একটু তোমাদের সাথেও জিনিসগুলো একটু শেয়ার করে দিই। আমার অ্যাকচুয়ালি কী হয়, মানে যখনই কোনো কিছু মনে হয় না তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকি। তো সেরকমইভাবে তোমাদেরকে বাইরে বেরোলাম, ভাবলাম এখানে নাজারাটা তোমাদের সাথে শেয়ার করে দিই, ভিউজটা। আগেও দেখেছো তোমরা, বৃষ্টি পড়তে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, বড় বড় ফোঁটা পড়ছে। তো যাই, এখন এখানে থাকলে ভিজে যাবো। তো চলো ঘরে গিয়ে আবার ভিডিওর এন্ডিং পার্টে আবার গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো যাওয়া যাক। তো গাইস বাইরে এতক্ষণ হচ্ছিল বৃষ্টি, আর আমি একটু বাইরে বেরিয়েছিলাম একটা কাজে। তো দেখতেই পেলে, তোমাদেরকে দেখিয়েছিলাম পিছনে কলপার একটু বেরিয়েছিলাম। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, বিকজ আজকে সারাদিন সকাল থেকে এরকমই হয়ে যাচ্ছে। কোনো সময় দেখলাম না যে ওয়েদারটা একটু পরিষ্কার। অবশ্য আমার কাছে সব দিক দিয়ে মানে এই বৃষ্টিটা হওয়াটা সব থেকে ভালো। এক নাগারে কন্টিনিউ না, মানে হলো 1 ঘন্টা, আবার একটু মানে খরা থাকলো, তারপরে আবার বৃষ্টি হলো, ঠিক আছে। কিন্তু নাহলে লোকের কাজের হ্যাম্পার হয়ে যাবে কন্টিনিউয়াস বৃষ্টি হলে, তাই না? আমার আজকে এক জায়গায় যাওয়ার ছিল বাইক নিয়ে, সেটা আমি যেতে পারলাম না, বিকজ এই মানে বেরোতে পারতাম, কিন্তু যদি রাস্তার মধ্যে যদি বৃষ্টি নেমে যায় পুরো ভিজে যাবো। আর তোমরা তো জানোই গাড়িটাকে বড্ড বেশি ভালোবাসি, কাদার লেগে নোংরা টোংরা হয়ে যাবে বৃষ্টির দিনে না, আমার এটাই বড় প্রবলেম হয়ে যায় মানে ইয়ে করাটা। তা কি করা যাবে, কিছু তো করার নেই। তো সেই জন্য আর বেরোলাম না। অবশ্য অপশন ছিল ট্রেনেও যেতে পারতাম, বাট বাইকে গেলে সুবিধা হতো সেখানে। তো গেলাম না, দেখি আবার শুকনো হলে পরে যাব, বাবা আর আমি যাব ডেফিনেটলি, দেখা যাক। তো সারাদিনে কি করলাম না করলাম কম বেশি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করলাম। আর এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো, ভিডিওটা আর বড় করছি না কারণ অনেক লেন্দি হয়ে যাবে। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাও কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।